সুস্থ পৃথিবীর জন্য অপরিহার্য। গাছেদের গড় আয়ু 25 বছর থেকে 1000 বছর অবধি হতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো প্রজাতির গাছের স্বাভাবিক গড় আয়ু কমে আসছে, বাড়ছে মৃত্যু হার, কমে যাচ্ছে তাদের স্বাভাবিক উচ্চতা এবং বিস্তার। গত 1 শতকে বহু পরিণত বয়স্ক গাছ হারিয়েছি আমরা, যাদের পরিবেশ রক্ষায় বিপুল ভূমিকা ছিল। সেই জায়গায় কোথাও কোথাও যে গাছ জন্মেছে তারা সেভাবে বেড়ে ওঠেনি, যাতে ওই মৃত গাছের বিকল্প হয়ে উঠতে পারে। একটি পরিণত গাছের পরিবেশে যা ভূমিকা তা পূরণ করতে এরা ব্যর্থ। উন্নয়নের জন্য নির্বিচারে বনভূমি উজাড় করা, অবৈজ্ঞানিকভাবে চাষাবাদ করতে গিয়ে জমির চরিত্র বদলে যাওয়া গাছপালার বিপর্যয়ের প্রধান কারণ। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনও যে গাছের মৃত্যুহার বাড়াচ্ছে তা প্রমাণ করার মতো প্রচুর তথ্য রয়েছে। পৃথিবী ক্রমশ উষ্ণ হয়ে ওঠায় প্রাকৃতিক বিপর্যয়ের তীব্রতা বেড়েছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, দাবানল, খরা, বন্যা দেখা দিচ্ছে, যাতে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে গাছপালা তথা পরিবেশের। ম্যানগ্রোভ বা বাদাবন বাস্তুতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রান্তীয় অঞ্চলে নদী, উপকূলবর্তী এলাকা ও মোহনার কাছে এরা বেড়ে ওঠে। জোয়ার ভাটা আর লবণাক্ত জলের সঙ্গে মানিয়ে নিয়ে এরা একদিকে নানা প্রজাতির প্রাণীর আবাসস্থল, অন্যদিকে ঝড়, সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের রক্ষা করে। এরা দূষণ রোধ করতে পারে এবং বিপুল পরিমাণ কার্বন পরিবেশ থেকে শুষে নিয়ে নিজেদের মধ্যে আটকে রাখতে পারে বলে এরা জলবায়ু পরিবর্তন রোধে বড় ভূমিকা পালন করতে সক্ষম। দুর্ভাগ্যের বিষয় হলো, উন্নয়নের নামে একইভাবে নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করছি আমরা। বিশেষজ্ঞরা অনুমান করেন যে 1980 থেকে পৃথিবীর অর্ধেক ম্যানগ্রোভ জঙ্গল বর্তমানে ধ্বংস হয়ে গেছে।